আমি একজন মোহনবাগান সমর্থক, আমি একজন ফুটবল ভক্ত। আমি সবার আগে আমার নিজের সমালোচনা করতে বেশি ভালোবাসি, যে আমার কোথায় ভুল আছে। আমি পরনিন্দা পরচর্চাটা একটু কমই ভালোবাসি। আমার দল মোহনবাগান এই মরশুমে যতটা কোনই খেলেছে না কেন, আগের মরশুমের তুলনায় কিন্তু এই মরশুমে মোহনবাগান সেই অর্থে ফুটবল খেলতে পারেনি। এটা কিন্তু একদম বাস্তব কথা। তাই মোহনবাগান নিজেই খেলতে পারছে না, তো সেখানে লোক কি করছে না করছে আমাদের কারোর দিকে দেখে লাভ নেই। আমার মনে হয় আমাদের নিজেদের দিকে ফোকাস করা উচিত। মোহনবাগানকে আগে নিজেদের ফুটবলটাকে ঠিক করা উচিত। আজকে মোহনবাগান টিমটা গোয়ার মাটিতে খেলতে নেমেছে, একটা প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে মোহনবাগান জেতার জন্য নেমেছে। লিস্টন কোলাসো যে ম্যাচে গোল করে কিন্তু লিস্টন কোলাসোর একটাই দুশো বল ছাড়তে চায় না। ও বলকে ভাবে ওর বাপের সম্পত্তি, ও বল ছাড়তে চায় না। মানে মানে কি যে করতে চায় ও নিজেই জানে। কোনো কোনো ম্যাচে লং রেঞ্জার গোল করেছে, জিতিয়েছে অবশ্যই, বাট ভাই রিলিজ করতে হবে বল। মনবীর সিং অনেকটা অফ কালার, এই মরশুম জুড়েই অফ কালার। আমি জানি না মোহনবাগান টিমটা আদৌ এই মরশুমের শেষে কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু সত্যি কথা আমাদের এই মরশুমে কিন্তু নিজেদেরই অনেক দোষ ত্রুটি আছে। লোকেদের সমালোচনা করে লাভ নেই, নিজেদের দোষগুলো আগে রেকটিফাই করতে হবে। জয় মোহনবাগান।